আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছেন অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ। আজকে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি। সে বিষয়টি হলো, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক 1898 সালের ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংশোধনী নিয়ে আসছে, যে সংশোধনীর ফলে পরবর্তী সময়ে বিচার প্রার্থী পক্ষদের জন্য নতুন কিছু দিক নির্দেশনা রয়েছে। সেই বিষয়গুলি আপনাদের জ্ঞাতার্থে আলোচনায় নিয়ে আসছি। আশা করি আজকের এই আলোচনাটি শোনার পরবর্তী সময়ে দেশের আপামর জনমানুষ, যারা বিজ্ঞ আদালতে বিচার প্রার্থনা করছেন, বাদী পক্ষ বা আসামি পক্ষ, প্রত্যেকেই করণীয় সম্পর্কে এবং একটি মামলার তদন্তের বিষয় সম্পর্কে এবং পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যাপারে সার্বিক বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কিছু সংশোধনীর অবতারণা করা হয়েছে, যা প্রত্যেকেরই জানা উচিত বলে মনে করি। কেন নয়, আইন প্রত্যেকেরই জানা উচিত, যদিও দেশের আপামর জনমানুষ আইনের টুকিটাকি বিষয়গুলি অনেকই অবগত নয়, যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। আর সেই ক্ষতিগ্রস্ত থেকে লাঘব হওয়ার জন্যে, অর্থাৎ আর যেন ক্ষতির সম্মুখীন না হতে হয়, সেই লক্ষ্যে দেশের আপামর জনমানুষের ন্যায় বিচার বিষয়টিকে সুনিশ্চিতের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের ঘোষিত ফৌজদারি কার্যবিধির সংশোধনীর বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় বন্ধুরা, এর অনেকগুলি বিষয় সংস্কারের বা সংশোধনের অবতারণা করা হয়েছে, যেখানে কতিপয় বিষয়গুলি হলো এই: এক, পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদকালীন সময় 15 দিনের অধিক না হওয়ার জন্য বিজ্ঞ আদালতকে বর্তমান নতুন সংশোধনীতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, যদি কোনো হেফাজতকালীন ব্যক্তি বা আসামি পক্ষ, যাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসা করা হয় তথা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করা হয়, তাকে যদি কোনোভাবে শারীরিক নির্যাতন করা হয় বা নিপীড়ন করা হয়, টর্চার করা হয়, সেক্ষেত্রে নির্যাতনকারী ব্যক্তি বা টর্চারের শিকার ব্যক্তি, অর্থাৎ পুলিশের হেফাজতে থাকা ব্যক্তি বিজ্ঞ আদালতে তার সপক্ষে আপত্তি উপস্থাপন করিলে বিজ্ঞ আদালত তার আপত্তির প্রেক্ষিতে যথাযথ শারীরিক চিকিৎসার মাধ্যমে মেডিকেলের রিপোর্টের আলোকে যদি বিষয়টি প্রমাণিত হয় যে রিমান্ড চলাকালীন সময়ে পুলিশ হেফাজতকারী ব্যক্তিকে শারীরিক নির্যাতন করেছে, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত সেই নির্যাতনকারী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দিতে পারেন। অর্থাৎ ইতিপূর্বে আমরা অবগত রয়েছি, পুলিশ হেফাজতে নিয়ে বিভিন্নভাবে হেফাজতকারী ব্যক্তিকে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করা হয় তথা টর্চার করা হয়। এই বিষয়টি যেন আর না হয়, বা হেফাজতকারী ব্যক্তির আত্মপক্ষ সমর্থনে যথাযথ ন্যায় প্রতিকার পেতে পারে, সেই বিষয়টিকে সুনিশ্চিত করার লক্ষ্যে পুলিশ হেফাজতকালীন তথা রিমান্ডে থাকা ব্যক্তির ন্যায় প্রতিকারকে সুনিশ্চিত করতে বর্তমান ফৌজদারি কার্যবিধি সংশোধনীতে বিষয়টিকে সুনিশ্চিত করা হয়েছে। পাশাপাশি পুলিশ কর্তৃক মামলার তদন্তে অনেক সময় দেখা যায় বছরের পর বছর, মাসের পর মাস, লং টাইম মামলা তদন্তের সময়কাল ব্যক্তি লক্ষ্য করা যায়, যেখানে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হন বা হতাশার সৃষ্টি হয়। এই সমস্ত বিষয়কে আরও গুরুত্ব দিয়ে একটি নির্দিষ্ট সময়ে তার টাইম ফ্রেমের মধ্যে
60 দিনের মধ্যে তদন্ত কার্য শেষ করার জন্য একটি বর্তমান নতুন সংশোধনীতে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। 60 দিন অধিক সময়ে যে যুক্তি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে পুলিশ ডায়েরিতে যথাযথ কারণ উল্লেখ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে আবেদন করিলে বা সময় প্রার্থনা করিলে বিজ্ঞ আদালত যুক্তিক প্রয়োজনে তার সময় বর্ধিত করতে পারেন। তবে প্রয়োজন বোধে বিজ্ঞ আদালত দায়িত্বরত তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে অন্য কাউকে বা অন্য কোনো কর্তৃপক্ষকে অভিযোগের তদন্তের বিষয়টি আদেশ প্রার্থনা করতে পারেন এবং একটি মামলা তদন্তকালীন সময়ে যদি মনে হয় যে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো অভিযোগ নেই বলে ধারণা করা হয়, সেক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তথা ডিসি বা এসপির পর্যায়ের ঊর্ধ্বতম কর্তৃপক্ষরা তার যথাযথ কারণ উল্লেখপূর্বক বিজ্ঞ আদালতে আসামিকে উক্ত মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করতে পারেন। অর্থাৎ তদন্তকালীন বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে সুনিশ্চিত করার লক্ষ্যে এবং মিথ্যা মামলা মোকদ্দমায় যেন নিরপরাধ কোনো ব্যক্তি হ্যারাসমেন্টের শিকার না হয়, হেনস্থার শিকার না হয়, সেই বিষয়টিকে সুনিশ্চিত করার লক্ষ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশে এই বিষয়টির অবতারণা করা হয়েছে। যার কারণে আমরা প্রত্যাশা করছি যে ন্যায় বিচারকে আরও ত্বরান্বিত করা হবে এবং অহেতুক অযৌক্তিক কারণে কাল বিলম্ব না করে যৌক্তিক সময়ে যথাযথভাবে অভিযোগের সপক্ষে প্রতিবেদন দাখিল করে আদালতকে সহযোগিতা করবে। এতে করে মামলার আসামি এবং বাদী পক্ষ উভয়ই ন্যায় বিচার পেতে সক্ষম হবে বলে আমরা এই সংশোধনীকে স্বাগতম জানাই। প্রিয় দেশবাসী, বিচারপ্রার্থী যে সমস্ত পক্ষদের রয়েছেন মামলা মোকদ্দমায় জর্জরিত, তাদের ব্যাপারে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সংশোধনের অবতারণা করা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে সিআর মামলা তথা পিটিশন মামলার ক্ষেত্রে বাদী পক্ষের অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত যৌক্তিক প্রয়োজনে ন্যায়সঙ্গত কারণে মামলা খারিজ করে দিতে পারে। অর্থাৎ ইতিপূর্বে আমরা লক্ষ্য করে আসছি পিটিশন মামলার ক্ষেত্রে অনেক সময় বাদীকে আদালতে অনুপস্থিত থাকতে লক্ষ্য করা যায়। সেই সমস্ত ক্ষেত্রে বাদী পক্ষের উপস্থিতি সুনিশ্চিত করা এবং ন্যায় বিচারকে ত্বরান্বিত করতে, দ্রুত বিচার ব্যবস্থা নিষ্পত্তিতে একটি কার্যকরী ভূমিকা পালনের অভিষ্ট লক্ষ্যে বর্তমান সংশোধনীতে এই বিষয়টিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিআর মামলায় বাদী পক্ষকে অবশ্যই বিজ্ঞ আদালতে উপস্থিত থেকে তার সপক্ষে যথাযথ তথ্য প্রমাণ এবং কারণ উপস্থাপন করে বিজ্ঞ আদালতকে সহায়তা করতে ব্রতী হবেন। অন্যথায় যদি কোনো পক্ষ তথা বাদী পক্ষ আদালতে অযৌক্তিক কারণে অনুপস্থিত থাকেন, সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত ন্যায়পর সিদ্ধান্তে ইনক্রিশনারি পাওয়ার অফ কোর্ট সেই বাদী পক্ষের মামলাটি খারিজ করে দিতে পারবেন। যেটা পূর্ববর্তী সময়ে ছিল যে মামলা সমন পরবর্তী সময়ে বাদীর অনুপস্থিতিতে সেই এখতিয়ারটি বিজ্ঞ আদালতের অধীন ছিল, কিন্তু এখন আর সমন জারি করতে হবে না। যে কোনো পর্যায়ে যে কোনো স্টেপে বিজ্ঞ আদালতের কাছে যৌক্তিক মনে হলে বাদী পক্ষের অনুপস্থিতিতে মামলা খারিজ করে দিতে পারে। প্রিয় দেশবাসী, অনেকগুলি সংশোধনী করা হয়েছে, যে সংশোধনীতে ন্যায় বিচারকে ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পক্ষদের অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে 1898 সালের সেই ব্রিটিশ পিরিয়ডের সেই আইনকে সময় উপযোগী করার অভিষ্ট লক্ষ্যে যা সংশোধনী আনা হয়েছে, আইনের একজন ছাত্রী হিসেবে, একজন আইনজীবী হিসেবে মনে করি দেশ এবং দেশের মানুষের কল্যাণে যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা রাখি। আর চমকপ্রদ যে বিষয়টি বলতে চাই, যে সংশোধনীটি নিয়ে আসছে, সেটি হলো
ফৌজদারি কার্যবিধি সংশোধনী 2025 10ই অগাস্ট যে অধ্যাদেশটি বা প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনে আরেকটি বিষয় যেভাবে উল্লেখ করা হয়েছে তা হলো এখন থেকে আসামি পক্ষদেরকে আর বৎসরের পর বৎসর, মাসের পর মাস তথা যুগের পর যুগ কোর্টে আসামি পক্ষদেরকে উপস্থিত থাকতে হবে না। অর্থাৎ যদি মনে হয় যে মামলাটি লং টাইম প্রসিডিউর মেনটেন করছে, সেই ক্ষেত্রে আসামি পক্ষ সশরীরে উপস্থিত না থেকে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উপস্থিত থেকে মামলার কার্যক্রম পরিচালনা করতে পারবেন, যেখানে আসামি পক্ষের উপস্থিতিকে শিথিল করা হয়েছে মর্মে বর্তমান ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশে বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে পুলিশ প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না শুনানি হবে ততক্ষণ পর্যন্ত আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবীর আবেদনক্রমে বিজ্ঞ আদালতের সন্তুষ্টিক্রমে আসামি পক্ষের অনুপস্থিতি স্থলে বিজ্ঞ আইনজীবী আসামি পক্ষের হয়ে উপস্থিত থেকে মামলা মোকাবেলা করতে পারবেন। অর্থাৎ ইতিপূর্বে ফৌজদারি কার্যবিধির বিধান মোতাবেক আসামি পক্ষকে নিয়মিত বিজ্ঞ আদালতে উপস্থিত থেকে মামলা মোকাবেলা করে আসতে হতো, যেখানে অনেক সময় অনেক মামলায় দেখা যায় যে বছরের পর বছর, যুগের পর যুগ লং টাইম তাদেরকে সেই মামলা মোকদ্দমার সাফারার বা হ্যারাসমেন্ট হতে হতো। সেই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে অত্যন্ত যুগোপযোগী এবং কার্যকরী একটি সংশোধনী নির্দেশনা দেওয়া হয়েছে বলে আমরা স্বাগতম জানাই এবং আইনজীবী হিসেবে প্রত্যাশা করি দেশের মানুষ তথা বিচার প্রার্থী উভয় পক্ষই ন্যায় বিচার প্রাপ্ত হোক। সেই লক্ষ্যে এখন আর আসামি পক্ষদেরকে বিজ্ঞ আদালতে যৌক্তিক কারণে ন্যায়সঙ্গত প্রয়োজনের ক্ষেত্রে নিজে উপস্থিত না থেকে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে উপস্থিত থেকে ফৌজদারির যে কোনো মামলা মোকাবেলা করতে পারবেন। সেই ক্ষেত্রে বছরের পর বছর ঘুরিয়ে আদালতে যে হ্যারাসমেন্টের শিকার হইতো আসামি পক্ষরা, সেই হ্যারাসমেন্ট থেকে মুক্তি পাবে বলে প্রত্যাশা করি। প্রিয় দেশবাসী, বিচার প্রার্থী ভাই ও বন্ধুরা যে যেখানেই আছেন, প্রত্যেকের অবস্থান থেকে মামলার বাদী বা বিবাদী যে পক্ষই থাকেন না কেন নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন, বিজ্ঞ আদালতকে ন্যায় বিচার নিশ্চিত করতে সহায়তা করুন, সেই প্রত্যাশাই করি। আপনাদের সাথে ছিলাম আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ। আইনসঙ্গত যে কোনো বিষয়ে ন্যায়সঙ্গত ফ্রি সার্ভিস বা পরামর্শ পেতে কমেন্টস করুন। আমি আপনাদের যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে সহায়তা করার বা মতামত দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের মঙ্গল করুন, সেই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।